ওয়েলকাম টু আওয়ার্স মডেল টিউটোরিয়াল চ্যানেল। আজকে দেখো ক্লাস 10 এর যে মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতি জীবন বিজ্ঞানের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের আমি মডেল কোয়েশ্চেন পেপার 1 এবং 2 এর উত্তরটা আপলোড করছি। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে, যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো বিভাগ ক এর উত্তর করে দেওয়া আছে, বিভাগ খ করে দেখাচ্ছি। তো দেখো প্রথম বিভাগ খ নিচে 26টি প্রশ্ন থেকে 21টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো। প্রথম হচ্ছে উদ্ভিদের বৃদ্ধির চলন নিয়ন্ত্রণ করে কোন হরমোন? এটি উত্তর হবে অক্সিন। অক্সিন হরমোন। কোন ফুলের পরাগরেণু যখন ওই ফুলের গর্ভমুণ্ডে পড়ে তখন তাকে কি বলে? এটি উত্তর হবে অটোগ্যামি। অটোগ্যামি। 3 নম্বর, হেটারোজাইগাস জীবে ড্যাশ বৈশিষ্ট্যটি সর্বদা অপ্রকাশিত থাকে। প্রকট হলে প্রকাশিত হয়, এটা হচ্ছে প্রচ্ছন্ন। 3 নম্বরটা উত্তর হবে প্রচ্ছন্ন। চারিত্রে 2.4 ব্যক্তিজনী জাতিজনীকে পুনরাবৃত্ত করে সূত্রটি প্রবক্তাকে। এটা হচ্ছে আর্নেস্ট হেকেল। আর্নেস্ট হেকেল উত্তর হবে 2.4। 2.5 ড্যাশ রোগে শ্বাসনালীর মিউকাস ঝিল্লি আক্রান্ত হয় এবং শুকনো কাশি হয়। এটি উত্তর হবে ব্রঙ্কাইটিস। এখানে লিখে দিচ্ছি। ব্রঙ্কাইটিস কোন রোগে শ্বাসনালীর মিউকাস ঝিল্লি আক্রান্ত হয় এবং শুকনো কাশি হয়? উত্তর হবে ব্রঙ্কাইটিস। ডিএনএ এবং আরএনএ উভয় দেখা যায় পিরিমিডিন বেস। এটা উত্তর হবে সাইটোসিন। নিচের বাক্যগুলি সত্য এবং মিথ্যা নিরূপণ করো। ল্যাটিসিমাস ডরসি হাতকে দেহ অঙ্গের নিকটবর্তী হতে সাহায্য করে। এটি উত্তর হবে সত্য। 2.8 হাইড্রা কোর্কোগ্রাম পদ্ধতিতে জন্ম সম্পন্ন করে। 2.8 এটি হবে সত্য। 2.9 অটোজোমাল প্রচ্ছন্ন জিনবাহিত রোগ হলো হিমোফিলিয়া। 2.9 এটি মিথ্যা হবে। 2.10 আচরণ অভিযোজন প্রক্রিয়ার সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত। এটি সত্য। 2.10 2.11 মৃত্তিকা দূষণের মাধ্যমে পোলিও রোগ সংক্রামিত হয়। মৃত্তিকা দূষণের মাধ্যমে নয়, এটা তোমার ভাইরাস। বায়ু দূষণের মাধ্যমে। 2.11 হচ্ছে মিথ্যা। গুজরাটের গির অরণ্যে একশৃঙ্গ গন্ডার সংরক্ষণ করা হয়। গুজরাটের গির অরণ্যে সিংহ হবে, কিন্তু এটা দেওয়া আছে একশৃঙ্গ গন্ডার। এটা উত্তর হবে মিথ্যা। এবার দেখো ম্যাচিং। 2.13 অ্যাসিটাইলকোলিন এটা হবে নিউরোট্রান্সমিটার। নিউরোট্রান্সমিটার। ক্ষয়িষ্ণু দশা এটা উত্তর হবে বার্ধক্য অঙ্গ।
বার্ধক্য, 44 অটোজোম এবং XY। এটি হচ্ছে পুরুষ মানুষের ক্রোমোজোম বিন্যাস XY। আর যদি ডাবল X হতো 44টি অটোজোম এবং ডাবল X, তাহলে হয়তো স্ত্রী মানুষ। তাহলে এটার উত্তর হবে ক। জীবন্ত জীবাশ্ম, জীবন্ত জীবাশ্ম হচ্ছে প্লাটিপাস, ক্ষয়টা হবে। যেসব জীব সুদূরগত উৎপত্তি লাভ করে বর্তমানে টিকে আছে তাদের বলে জীবন্ত জীবাশ্ম, যেমন প্লাটিপাস, ক্ষয়টা হবে। ক্যান্সার, ক্যান্সার হচ্ছে বিভিন্ন দূষণ থেকে হয়। ক্যাডমিয়াম, অ্যাসবেস্টাস, এটা হচ্ছে তেজস্ক্রিয় দূষণ 6। আর সুপ্রারেনাল গ্রন্থি, এটি উত্তর হবে অ্যাডিনাল গ্রন্থিকে সুপ্রারেনাল বলা হয়, 6 উত্তরটা হবে। তারপর হচ্ছে বিসদৃশ শব্দটি বেছে নিয়ে দেবো। পৃষ্ঠপাখনা, পায়ুপাখনা, স্তনিপাখনা, পুচ্ছপাখনা। দেখো পৃষ্ঠ, পায়ু, পুচ্ছ এটি একটি করে থাকে। স্তনিপাখনা, জোড়া পাখনা, বক্ষপাখনা, জোড়া পাখনা, তাহলে এটা অবশ্যই স্তনিপাখনা হবে। মূলের নেগেটিভ জিওট্রপিক চলন দেখা যায়। এখানে বলে যে বিসদৃশ শব্দটি বেছে নেব, এটা লিখে দিলাম। এবার উদাহরণ দিতে বলেছে। মূলের নেগেটিভ জিওট্রপিক চলন, এটা সাধারণত শ্বাসমূলে দেখা যায়। উদ্ভিদের মূল যখন অভিকর্ষের দিকে, জিওট্রপিক চলন মানে কি? অভিকর্ষের দিকে ও অভিকর্ষের উৎসের দিকে যে চলন ঘটে উদ্ভিদ অঙ্গের, সেটাকে বলা হয় জিওট্রপিক চলন। কিন্তু নেগেটিভ বললে শ্বাসমূল মাটি ভেদ করে উপরে উঠে আসে, অভিকর্ষের বিপরীতে ক্রিয়া করে, তাহলে উত্তর হবে শ্বাসমূল। নিচের শব্দ প্রথম শব্দজোটটির সঙ্গে সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দজোটটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। উদ্ভিদ সাইটোকাইনেসিস, কোষপাত গঠন। প্রাণী সাইটোকাইনেসিস, এটা উত্তর হবে ক্লিভেজ। ক্লিভেজ। মিষ্টি আলু অঙ্গজ বংশ বিস্তার করে। কিভাবে অঙ্গজ বংশ বিস্তার করে? এটা মূলের সাহায্যে। মিষ্টি আলু যদি লাগানো যায় তাহলে মূলের সাহায্যে বংশ বিস্তার করে। পরের প্রশ্ন, হিমোফিলিয়া বি রোগে আক্রান্ত ব্যক্তিদের রক্ততঞ্চন করে কোন ফ্যাক্টরটি উৎপন্ন হয় না? এটি উত্তর হবে IX নম্বর ফ্যাক্টর। উত্তর হবে 9 নম্বর। মৌমাছিরা কখন চক্রাকার নৃত্য প্রদর্শন করে? এটার জায়গা কম, এখানে আমি একটু উপরে লিখে দিচ্ছি। এখানে লিখে দিলাম খাদ্যের উৎস 100 মিটারের মধ্যে হলে। মৌমাছিরা কখন চক্রাকার নৃত্য প্রদর্শন করে? তাহলে উত্তর হবে খাদ্যের উৎস 100 মিটারের মধ্যে হলে। পরের প্রশ্ন, 4টি বিষয়ের মধ্যে কোন তিনটি অপর বিষয়টি অন্তর্গত? সেই বিষয়টি খুঁজে বার করে আমরা লিখব। ডিনাইট্রিফিকেশন, নাইট্রিফিকেশন, অ্যামোনিফিকেশন, এটা হচ্ছে নাইট্রোজেন চক্রের অন্তর্গত। গঙ্গা নদী দূষণের ফলে প্রাণী জীববৈচিত্র্যের বিপন্নতার 2টি উদাহরণ দাও। তোমার কচ্ছপ, তারপর ঘড়িয়াল, তারপরে হচ্ছে গঙ্গার শুশুক। ঠিক আছে, এবার দেখো মডেল কোয়েশ্চেন পেপার 2 এর 1-এর উত্তর এর শেষের দিকে করে দেওয়া আছে, কিন্তু আমি বিভাগ খটা করে দেখাচ্ছি। বিভাগ খ, নিচে বাক্যগুলো শূন্যস্থানগুলোকে উপযুক্ত শব্দ বসাও।
পরিবেশের পরিবর্তন শনাক্তকরণ এবং উদ্ভিদের সাড়া প্রদানের পদ্ধতিকে কী বলা হয়? এটা উত্তর হবে উত্তেজিতা বা সংবেদনশীলতা। সংবেদনশীলতা। পরের প্রশ্ন, কোষচক্রের কোন দশাকে 2.2 সুপ্ত দশা বলে? এটা উত্তর হবে G0 দশা। G0 দশা। বর্ণাঢ্যতার জন্য দায়ী জিন মানুষের কোন ক্রোমোজোমে অবস্থিত? এটি উত্তর হবে X ক্রোমোজোমে। এখানে লিখে দিই X ক্রোমোজোমে অবস্থিত। মৌমাছি 8 অক্ষরের ন্যায় নৃত্যকে কি বলে? এটা হচ্ছে ওয়াগটেল। ওয়াগটেল নৃত্য। তারপর দেখো, যে প্রক্রিয়া সংযুক্ত জৈব যৌগ অণুজীব দ্বারা বিয়োজিত হয়ে অ্যামোনিয়া পরিণত হয় তাকে কি বলে? এটা উত্তর হবে অ্যামোনিফিকেশন। অ্যামোনিফিকেশন। ফিকেশন কয় হর্ষে হবে ফিকেশন, কয়েকার। অ্যামোনিফিকেশন। সারা পৃথিবীর স্বীকৃত জীববৈচিত্র্য হটস্পটের মধ্যে কটি ভারতবর্ষে অবস্থান করে? এটা উত্তর হবে 4টি, বা ভালো করে লিখে দিই 4টি। সত্যমিথ্যা। ডিম্বাশয়ে পরিণত গ্রাফিয়ান ফলিকল থেকে প্রজেস্টেরন হরমোন পরিত হয়। এটা মিথ্যা হবে, কারণ প্রজেস্টেরন হয় না। প্রজেস্টেরন হয় পুরুষদের ক্ষেত্রে, ডিম্বাশয়ের দিকে হয় ইস্ট্রোজেন। এটি অ্যান্সার হবে মিথ্যা। পরের প্রশ্ন, অজনজননে দুটি জনিত জীবের প্রয়োজন হয়। এটা মিথ্যা। 2.8। অজনজননে একটি প্রয়োজন হয়, কিন্তু যৌন জননে দুটো প্রয়োজন হয়। সংযুক্ত কানের লতি অটোজম বাহিত বংশগত বৈশিষ্ট্য। 2.9। এটিও মিথ্যা হবে। সংযুক্ত কানের লতি হচ্ছে তোমার মিউটেশনগত প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। সংযুক্ত কানের লতি মিউটেশন জনিত প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, এই জন্য মিথ্যা হবে। আদিম পৃথিবী ছিল বিচরণ ধর্মী। 2.10। এটা সত্য হবে। পারক্সি অ্যাসিটাইল নাইট্রেট প্যান হলো একটি গৌণ বায়ুদূষক। এটিও সত্য। আজ্ঞাবহ স্নায়ুর একটি উদাহরণ অপটিক স্নায়ু। এটা মিথ্যা হবে। এটা তোমার সংজ্ঞাবহ, ওই জন্য মিথ্যা হবে। পরের প্রশ্ন দেখো, ম্যাচিং। হাঁটু এবং কনুই। 2.13। এটি হচ্ছে কবজা সন্ধি। হাঁটুর কনুইতে কবজা সন্ধি। গয়েট্রার। এন্ডোস্পার্ম। এন্ডোস্পার্ম হচ্ছে তোমার ট্রিপ্লয়েড। গয়েট্রা হবে 3N। ঘ। 2.15। থ্যালাসেমিয়া। এটা হচ্ছে অটোজোমাল জিন গঠিত রোগ। থ্যালাসেমিয়া একটি অটোজোমাল জিন গঠিত রোগ। কয়েকটা হবে। বায়ু দূষণ। বায়ু দূষণের ফলে মানুষের হাঁপানি, শ্বাসকষ্ট, ব্রঙ্কাইটিস হয়। 6টা। শিম্পাঞ্জি ওই প্রকার শিকার করে। এটি কি ধরনের বৈশিষ্ট্য? অটোজোমাল না আচরণগত? এটা হচ্ছে আচরণগত। খ। কচুরিপনা। এটা হচ্ছে খর্বদাবক থাকে। তোমার 6টা হবে। তারপর দেখো, বি সদিশ বেছে নিয়ে দেখো। স্ক্লেরা, রেঞ্জ, ফোরয়েড, রেটিনা। 2.19। এটি উত্তর হবে রেটিনা, কারণ রেটিনাতে প্রতিবিম্ব গঠিত হয়, অন্যগুলোতে হয় না। তাহলে অ্যান্সার হবে রেটিনা। আগাছা নাশক হিসেবে ব্যবহৃত হতে পারে দুটি কৃত্রিম অক্সিন। এটি অ্যান্সার হবে 24D। 2.4 24D এবং MCAA।
2,4-D এবং MCAA। দেখো মাইটোসিস কোষ বিভাজনের ক্যারিওকাইনেসিসে স্বল্পস্থায়ী দশা কোনটি হবে? প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। তার মধ্যে সবথেকে স্বল্পস্থায়ী হচ্ছে অ্যানাফেজ। নিচের প্রথম শব্দজোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দজোটটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। পুরোগামী ডিম্বকরন্ধ্র, তাহলে মেসোগামী কি হবে? মেসোগামী হবে ডিম্বক ত্বক। পরের কোশ্চেন, মেন্ডেলের এক সংখ্যক জননের পরীক্ষায় প্রাপ্ত দ্বিতীয় অপত্য জন্য জিনোটাইপ অনুপাত কি? এটি উত্তর হবে 1:2:1। দ্বিসংখ্যক জননের এক সংখ্যক জন যদি ফিনোটাইপ বলতো তাহলে আমরা লিখতাম 3:1, আর দ্বিসংখ্যক জননের ফিনোটাইপ হচ্ছে 9:3:3:1, আর জিনোটাইপ হচ্ছে 12:24, 12:12:1। অঙ্গের ব্যবহার এবং অব্যবহারের সূত্রের প্রবক্তা কে? এটি উত্তর হবে ল্যামার্ক হবে। নিচের চারটি বিষয়ের মধ্যে কোন তিনটি অপর বিষয়টা অন্তর্গত খুঁজে বার করে লেখো। ইউট্রোফিকেশন, তারপরে দূষণ, তারপরে হচ্ছে জীব বিবর্ধন, বিশ্বউষ্ণায়ন, জীব বিবর্ধন এবং ইউট্রোফিকেশন দূষণের অন্তর্গত। পিবিএফ এর পুরো কথা কি? এটি উত্তর হবে পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার। পিবিআর, পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার। তোমাদের একটা হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা পারলে লিখে দেখাবে। JFM এর পুরো কথা কি? তোমাদের নিজের নাম এবং কোন স্কুল থেকে ভিডিওটি দেখছো, মানে তুমি কোন স্কুলে পড়ো সেই স্কুলের নাম লিখবে। JFM পুরো কথা কি? ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।